আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি উনি একটি ওয়াকিয়া ওনার কিতাবের মধ্যে এইন করলেন। ওয়াকিয়াটা এত সুন্দর, এক ব্যক্তি দিনের বেলা কুফি নিয়ে বাজারে গেছে। দিনের বেলা এত বড় রৌদ্র, প্রচন্ড রৌদ্রের মাঝে বাজারের মধ্যে গেছে। ভোর দুপুরে গিয়ে দেখে বাজারের মধ্যে মানুষের কোনো অভাব নাই, যেখানে মানুষ আর মানুষ। উনি কুফিটা নিয়ে দিনের বেলা, মনে করেন মানুষ একবারে ভরপুর মানুষ, কার শরীরের মধ্যে লেগে যায় ঠিক নাই। একজন জিজ্ঞাসা করলেন যে এত বড় সূর্য এত আলোতে হয় না, আপনার কি কুফি দিয়া দিনের বেলা চলন লাগে? ও আমি একটা জিনিস খোঁজার জন্য বাজার আসছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন কি খুঁজতে আসছেন? উনি বললেন যে আমি বাজারের মধ্যে এসেছি মানুষ খোঁজার জন্য। যুবক জিজ্ঞাসা করলেন, চাচা মেয়ে আপনার কি মাথার মধ্যে কোনো সমস্যা আছে নাকি? মাথার তার কোনো গন্ডগোল হইল নাকি? হাজার হাজার মানুষ বাজারের মধ্যে, আপনি বলতেছেন মানুষ দেখতেছেন, মানুষ খোঁজার জন্য কফি নিয়ে বাজারের মধ্যে এসেছেন। যুবক জিজ্ঞাসা করল, ও চাচা মিয়া আপনার কি কোনো মাথায় সমস্যা হলো নাকি? আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি এত বড় লাইট উপরে হাজার 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 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এত বেশি পাওয়ারের লাইট উপরে আল্লাহ পাকের সূর্য, যেই সূর্যের আলোতে পৃথিবীর হাজার পাওয়ারের বাল্ব বন্ধ হয়ে যায়, আল্লাহর লাইটের উপরে আওয়াজ দেয়া বলুন কোন লাইট আসেনি? ডাক দেয়া বলে আমি মানুষ খোঁজার জন্য এই কফি নিয়ে বাজারের মধ্যে এসেছি। ডাক দেয়া বলে চাচা মিয়া ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি কি মানুষ বিশ্রাইতে আসছেন? উনি হাসতেছে, উপহাস করছে। যুবক উপহাস করছে যে এটা কিভাবে সম্ভব, আপনি ছোট্ট এক কফি নিয়ে বাজারের মধ্যে আসছেন আর মানুষ খুঁজতেছেন। আসলে এটা তো হাসার কথা, আওয়াজ দেখো ঠিক না বেটি? উনি তখন বললেন যে আপনি আসলে কি খুঁজতে আসছেন? আপনার যে এতগুলা মানুষ বাজারে, এটা কি আপনার মানুষ মনে হয় না? সুবহানাল্লাহ বলবেন না? এত মানুষ, এগুলার কি আপনার কাছে মানুষ মনে হয় না? উনি তখন বললেন ইনা মাদ্দাস, উনি বললেন এইগুলোকে আমার কাছে মানুষ মনে, আল্লাহু আকবার বলেন, বললেন ইনা মাদ্দাস, এগুলাকে আমার কাছে মানুষ মনে হয় না। ওই যুবক জিজ্ঞাসা করলেন, যদি এই মানুষগুলোকে আপনার কাছে মানুষ মনে না হয়, বলেন চাচা মানুষ কোথায় পাওয়া যাবে? মানুষ কারে বলবো, কাকে মানুষ বলবেন? তখন তিনি একটা ফার্সি কবিতা বলতেছিলেন, অনেকগুলা কবিতা। এই কবিতাটা পুরাটা বললে অনেক সময়ের প্রয়োজন, মাত্র ৩-৪ লাইন আপনাদেরকে শোনাইয়া দেওয়া যাব। জ্ঞানের ভান্ডার কেমন জিনিস, জ্ঞান আরোহণ করলে শুধু বনে চাই কিতাব নিয়ে বসে থাকি, বড় চমৎকার। উনি তখন বললেন ওনার ফার্সি ভাষায়, আদমিরাম আদমিয়াত বায়াদাস, আদমিরাম আদমিয়াতি বায়াদাস, ওদের আগার গুনা বাসদ হাই জামাস। আদমিরাম আদমিয়াতে বায়াদাস, ওদের আগার গুনা বাসদ হাই জামাস। আদমিয়াতে লাহম শাহম বুস্তিনিস, আদমিয়াত জুজরে যায় দুস্তলি। সুবহানাল্লাহ। আরে ভাইয়া কবিতা কত সুন্দর কবিতা। উনি ডাক দিয়া বলতেছে আদমিয়াত লাহমু শাহমু বুস্তিনিস, আদমিয়াত জুজরে যায় দুস্তনিস। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বো জাহলো হাম এক সাশুদে। আল্লাহু আকবার বলেন। উনি তখন বললেন
চাচা মেয়ে উত্তর দিলেন, শোনো বেটা শোনো, জন্ম নিলেই মানুষের ঘরে মানুষ হওয়া যায় না। যেমনি ভাবে তোমার দুইটা চোখ আছে, তুমি বড়াই করিও না, এই দুইটা চোখ কিন্তু জানোয়ারেরও আছে না। না, জন্ম নিয়ে মানুষ হয়ে মনে করো না বিশাল কিছু হয়ে গেছো। তোমার যেরকম দুইটা হাত আছে, এরকম দুইটা হাত পশু পাখির আছে না। না, ডাক দিয়ে বলতেছে, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। তোমার যেরকম দুইটা পা আছে, এরকম দুইটা পা যে কোনো জানোয়ারেরও আছে। তুমি কেবল ব্যতিক্রম, তুমি কথা বলতে পারো, জানোয়ার কথা বলতে পারে না। এই দুইটা, এই একটা ব্যতিক্রম সাইড। তুমি কথা বলতে পারো, মানুষ কথা বলতে পারে, কিন্তু জানোয়ারে কথা বলতে পারে না। আওয়াজ দিয়ে জবান করে বলেন ঠিক কিনা? উনি বললেন যে জন্ম নিলেই মানুষ হওয়া যায়, পশু পাখিরও চোখ আছে, কান আছে, পশু পাখিরও মুখ আছে, পশু পাখিরও পা আছে, হাত আছে, ঠোঁট আছে। তেমনি ভাবে মনে করিও না তোমার যেরকম দেহের অঙ্গ আছে, পশু পাখির অঙ্গ আছে, তাহলে তোমাকে আল্লাহ পাক বিশেষত্ব কোনটা দিয়েছে? যদি তুমি মানুষ হতে না পারো, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্যত্ব আসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ হতে পারবে। কষ্ট হইতেছে নাকি আপনারা? এই জন্য আপনাদেরকে বলি, বর্তমান জামানায় দেখবেন মানুষ মানুষকে গুলি করে মারে। একটা পশু পাখিকে গুলি করতে মানুষের দ্বিধা বোধ হয়, কিন্তু একটা মানুষকে মারতে বিন্দু পরিমাণ চিন্তা করে না। এই জামানা বর্তমানে আসছে কিনা? মানুষ মানুষকে সরাসরি পাইলে কি কারণে তারে মারছে, যে যাকে মারা হয় সেও জানে না, যে মারছে সেও জানে না। মানুষ মারার হিড়িক লেগেছে, মানুষ মানুষকে মেরে ফেলে কোনো বিচার আচার নাই। এই জামানা বর্তমানে চলতেছে কি চলতেছে না? এই জন্য মনে রাখবেন, শুধু চোখ থাকলে, হাত থাকলে আর পা থাকলে এটাকে মানুষ বলা হয় না। প্রকৃত মানুষ হলো যার মধ্যে মনুষ্যত্ব আছে, ওই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠিক?